প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা বিজ্ঞানের অবজেক্টিভ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007379001। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তা চলো আমরা ভিডিওটি শুরু করি। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের টপিক হচ্ছে শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি বা সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখান থেকে তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে 3টি 10 নম্বরের প্রশ্ন, 5টি 5 নম্বরের প্রশ্ন এবং 10টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। এখানে আমি যে প্রশ্নের উত্তরগুলো বলবো, এগুলি করলে এখান থেকে তোমাদের যে 10টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, সেখান থেকে অন্তত তোমরা 8 থেকে 9টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 2 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন, মনোবিজ্ঞান কাকে বলে? মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ কী? মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে দুটি যুক্তি দাও। শিক্ষা ও মনোবিজ্ঞানের দুটি সম্পর্ক লেখো। শিক্ষা ও মনোবিজ্ঞানের দুটি পার্থক্য লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের দুটি প্রকৃতি লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের দুটি পরিধি লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের দুটি তাৎপর্য লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের দুটি তাত্ত্বিক দিক লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের দুটি ব্যবহারিক দিক লেখো। শিক্ষা মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের দুটি পার্থক্য লেখো। শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রবর্তককে। শিক্ষা মনোবিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বলা হয় কেন? মনোবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি কী কী? শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতিগুলি কী কী? শিখন কাকে বলে? শিখন ও পরিণমনের পার্থক্য লেখো। শিখনের বক্ররেখার উপত্যকার আবির্ভাব হয় কেন? থর্নডাইকের প্রধান সূত্রগুলি লেখো। থর্নডাইকের প্রস্তুতির সম্পর্কীয় সূত্রটি বিবৃত করো। গেস্টাল্ট মতবাদ বা সমগ্রতাবাদ কাকে বলে? গেস্টাল্টবাদীদের মতে অন্তর্দৃষ্টি জাগরণের জন্য কোন কোন মানসিক প্রক্রিয়ার দরকার হয়? শিখনের এস-আর বন্ড কি? সক্রিয় অনুবর্তন ও প্রাচীন অনুবর্তনের দুইটি পার্থক্য লেখো। প্রতিরূপ কি? থর্নডাইকের ফললাভের সূত্রটি লেখো। সাপেক্ষ প্রতিবর্ত ও অনুবর্তন ক্রিয়ার পার্থক্য লেখো। অনুবর্তন ক্রিয়ার পার্থক্য লেখো। থর্নডাইকের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিখনের প্রধান উপাদানগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে প্রেষণার কাজ কী? সংযোজকবাদ ও মতবাদের প্রতিষ্ঠাতা কে? এবং থর্নডাইকের শিখন পদ্ধতির নাম লেখো। থর্নডাইক প্রবর্তিত প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি কী? অন্তর্দৃষ্টি বলতে কী বোঝো? স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া ও শর্ত সাপেক্ষ প্রতিবর্তক ক্রিয়ার দুটি পার্থক্য লেখো। অবনুবর্তন কাকে বলে? যে অনুবর্তন প্রক্রিয়া কোন কোন নীতির উপর নির্ভরশীল? স্মৃতি কাকে বলে? স্মরণের মধ্যে কি কি মানসিক প্রক্রিয়া বিদ্যমান? স্মৃতির সংরক্ষণ বলতে কী বোঝো? উত্তম স্মৃতির লক্ষণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিস্তার বলতে কী বোঝো? ভুলে যাওয়ার কয়েকটি কারণ বা বিস্মৃতির কয়েকটি কারণ লেখো। খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু 2024-এ পড়ে গেছে। স্মৃতি রেস বলতে কী বোঝো? স্মৃতির সম্পর্কে প্রাচীন ধারণা দাও। স্মরণের সঙ্গে শিখনের সম্পর্ক কী? পুনরুদ্বেগ ও প্রত্যাবিজ্ঞা দুইয়ের মধ্যে পার্থক্য কী? উত্তম স্মৃতির শর্তগুলি লেখো। স্মৃতি এক না বহু, এই বিষয়ে তোমার মতামত লেখো। স্মৃতির বিস্তার বলতে কী বোঝো? স্মৃতির উন্নতি কীভাবে সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিস্মৃতি অভিশাপ না আশীর্বাদ? প্রতিরোধ বা ইনহিবিশন বলতে কী বোঝো? স্মৃতির প্রক্রিয়াগুলির নাম লেখো। ব্যক্তিত্ব কাকে বলে? ব্যক্তিত্বের উপাদানগুলি কী কী? ব্যক্তিত্বের দুটি বৈশিষ্ট্য লেখো। ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতিগুলি কী কী? ব্যক্তিত্বের মাত্রা কয়টি ও কী কী? ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কী বোঝো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিশুর বিকাশ বলতে কী বোঝো? বিকাশের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৃদ্ধি বলতে কী বোঝো? বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। চাহিদা কোন কোন বৈশিষ্ট্যের উল্লেখ করো। যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিশুদের কয়েকটি মৌলিক চাহিদার নাম লেখো। সামাজিক চাহিদার দুটি উদাহরণ দাও। স্বাধীনতার চাহিদা কী? জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি কী কী? যা পিয়াজের প্রস্তাবিত বৌদ্ধিক বিকাশের প্রথম দুইটি স্তরের নাম উল্লেখ করো। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। দুবার পড়েছিল সালে। বয়ঃসন্ধিকালের দুটি গুরুত্বপূর্ণ সমস্যা লেখো। কিশোর কিশোরীদের দিবা স্বপ্নের যে বিভোর হয় কেন? শৈশবে দুইটি শিক্ষামূলক গুরুত্ব লেখো। চাহিদা বলতে কী বোঝো? শিশুদের কয়েকটি মৌলিক চাহিদার নাম লেখো। সামাজিক চাহিদার উদাহরণ দাও। চাহিদার শ্রেণীবিভাগ উল্লেখ করো এবং শিক্ষাক্ষেত্রে শিশুদের চাহিদার গুরুত্ব কী? কতগুলো মনস্তাত্ত্বিক চাহিদার উল্লেখ করো। শিশুকালের কয়েকটি শৈশবকালকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? শৈশবকালের শিশুর প্রধান দৈহিক বৈশিষ্ট্য কী কী? শৈশবের প্রধান মানসিক বৈশিষ্ট্যগুলি কী কী?
কী? বাল্যকালের প্রাপ্তবয়স্কদের সঙ্গে তুলনা, বাল্যকালকে প্রাপ্তবয়স্কের সঙ্গে বয়সের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? বাল্যের দুটি দৈহিক বৈশিষ্ট্য উল্লেখ করো। বাল্যকালের প্রধান দৈহিক বৈশিষ্ট্যগুলো কী কী? বাল্যকালের প্রধান মানসিক বৈশিষ্ট্যগুলো কী কী? বয়ঃসন্ধিকাল বা যৌবনক্রম কাল বলতে কী বোঝো? বয়ঃসন্ধিকালকে বৈপ্লবের পরিবর্তন বলা হয়েছে কেন? শৈশবকালকে পীড়ন ও কষ্টের কাল বলা হয় কেন? অথবা বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন? কৈশোরের প্রধান মানসিক পরিবর্তনগুলো কী কী? কৈশোরকালের প্রধান সামাজিক বৈশিষ্ট্যগুলো কী কী? শৈশবে দুটি শিক্ষামূলক বই গুরুত্ব উল্লেখ করো। মানব বিকাশের কোন স্তরকে প্রাথমিক বাল্যকাল বলা হয়? মানসিক বয়স বলতে কী বোঝো? কৈশোরের প্রধান দৈহিক পরিবর্তনগুলো কী কী? দৈহিক বিকাশ বলতে কী বোঝো? এবং মানব বিকাশের নীতিগুলি উল্লেখ করো। এই 100টা প্রশ্ন আজকে দিলাম। এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।